ভাই খালাও কি তোরা ফিরতেছিস রে? তোরা কারা? এত কিছু আমরা করতে পারবো না, যে তেল নিতে চাই যাতে এই পাসপোর্ট ছবি ও জমির দলিল বিয়ের কাবিল নামে সব আমি কন পাবো, কন খুঁজে পাঠাবো 1 লিটার তেলের জন্য। স্যার সুযোগ একটা আজকে পাইছি, বাড়ি বুড়ি মাইরে কাজে লাগাইতে হবে, আসেন। ভাই ভাই এই ভাই খালাও কি তোরা ফিরতেছিস রে? তোরা কারা? কি ব্যাপার পুলিশ? ভাই ভাই ভয় পাই না, ভয় পাই না, এদিকে আসেন। বুঝছেন কি হলো কি? আমরা যে ফুয়েল কাট করতে আইছি আপনার। ও বুঝলাম, আমিও ভাবছিলাম আজ কাউন্সিলে যাবো। ভাই আপনাদের আর কাউন্সিলে যাওয়া লাগবে না, আমরা ফুয়েল কার্ড সংস্থা থেকে আইছি। মনে করেন যে আপনাদের আর প্রেশার দেবো না। ভুগান্তি তো অনেকদিন ধরে খাচ্ছি, তেলের জন্য যে ভুই পাইন দিতে পারছি না, ধান বাউসি গেল। আপনার সাথে সরকারি লোক আছে, কোনো আইসাই নেই। কি বলতে চাইছো তুমি? সরকারি লোক দেখে একেবারে কি মন করে নিয়ে তুমি? তোমার মতো তেল পাবে না, যাচ্ছে তোমার বাড়ি এসে ফুয়েল কাট করতে যাচ্ছি। ওই তোমার মতো হাজার হাজার কৃষক ওই যাইয়ে যে লাইন ধরে ধরে ফুয়েল কাট করে এনে ঠিকই ধানে পাইন দিয়েছে। তাদের ধান দেখা ঠিকই তাজা হারিয়েছে, তোমার ধান ওই বাউসি গিয়ে তোমার কারণে। আমি একটা দিন মজুরি মানুষ, দিন 500 টাকা ইনকাম, রাজমিস্ত্রির কাজ করি। তেল আনতে যাই তাহলে 5 কিলো লাইন ধরতে হচ্ছে। আমার ভোরবেলা যাই, সন্ধ্যা আসতে হচ্ছে, 5 লিটার তেল দিয়েছে। ওই তেল নিয়ে আমার সম্ভব না ভাই। খালি আপনার ওই ধান লাগি খাইতে হবে না, ওই যে দিন 500 টাকা করে ইনকাম করেন, ওইটা দিয়ে চাল ডাল কিনে খাইয়েন। ভাই তুই যা তো, আমার ওই দিন মজুরি 500 টাকায় আমার চললা, ধান পাইকে গিয়েছে। ও তেল মেল আমার লাগবে না, তুই যা। এই আপনি মুখ সামলি কথা কন। দেখছেন একটা অনেক পুলিশ অফিসার আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হয় আপনি জানেন না? আচ্ছা স্যার আপনি চল যান, আমার তেল লাগবে না, যান। এই সত্যি চলেন। করবেন না? হ্যাঁ ভাই। এই একে নাম ধরিস নি, মায়ের খাওয়াজন কি ইয়ে করে নিয়েছিস নাকি? নাম ধরছিস কেন? এই শালা খুব ঘাগু আমার, বুঝলি, খুব চতুর, ব্রিটিশ আমলের লোক মনে হয়। দেখলি না কেমন কইলো? ওরে এই আর এক জায়গায় দেখতে তো। এই তুই আগে ঢোক, তুই আগে ঢোক। তুই তুই অফিসার মানুষ না, তুই আগে আর অফিসার আগে ঢোকে নাকি? তোর মতো লোকই আগে ঢোকে। তোর মতো লোক নিতে হবে না, ধরা খায় মায়ের মায়ের খাইয়ে দেবো, ঠিক আছে? তাকে বলে একদম টাকে কামের টাকমা ভেঙে ফেলবো, বেশি বকি না। আরে মেয়ে লোকটার আমি বলি দে, দেখুন সকাল সকাল বানি ফেলবা, একেবারে বড় লোকের বউ বুঝলে যে একেবারে গব্বরে হাত দিও না, তা কিন্তু হবে না, বুঝেছো? এই সব গ্রাম পছন্দ করি না, মানুষ হইলে গা ছোট একটু বড় হয়, কমনে গেল আবার স্ট্যান্ডার্ড ভাব নিবি, একদম গেটা পেটা ফুল করি নে, যেন ধরা না খাই যায়। ভাই ভাই তুমি থেকে না ওইখানে দেখুন বাড়ি ভালো, আর আমি কিন্তু এগুলো পছন্দ করি না বলে ডাকছে কি ডাক, দেখে আসি। ভাই আমি কোনো খুন খারাপি মারামারি ডাকাতি আমি কিছুই করিনি, শুরু করিনি, তুমি আমার বাড়ি পুলিশ কি করতে গেছে? ভাই বুঝার চেষ্টা করেন, ভাই বুঝার চেষ্টা করেন। হ্যাঁ এদিকে আসেন, আমি তো কোনো খুন খারাপি করিনি ভাই। আমরা মানে তোমার আসামি হিসাবে ধরতে আসিনি, আমরা পুলিশ হলেও আমরা তোমার আসামি হিসাবে আসিনি, আমরা তোমার উপকারের জন্য আইছি। এদিকে আসো। থ্যাংক ইউ ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? ভাই যে খুব মজার লোক, দেখছে হ্যান্ডসাপ করতে যাই আবার হাত ঘড়ি নেছে। ভাই ওই আপনি এখানে দাঁড়ান, দিয়েছেন আমি চেয়ারটা আইনে দিই ভাই। অত ব্যস্তেন না, আস্তে আস্তে। ছাগলের লাইন রে, ছাগল আমার খুব খুব ইয়ে ছাগল ভাই, প্রকাশ করে লাগিয়ে গেল, রাগ করিস না বলি। আসেন ভাই, সাইড আসেন। ভাই আপনারা মেহমান মানুষ আমার বাড়ি এসেছেন। জি ভাই। আমার তো রাজপ্রাসাদ দেখতেই পাইছেন আপনারা। জি জি। টাকা পয়সা আল্লাহ গরিব বানাইও লাগে, কিন্তু অর্থ সম্পদ দিয়েছে আপনাদের জন্য। আমি নাস্তা, আপেল, আঙ্গুর, আনারস, কলা, দুধ, ডিম এগুলো আমার বাড়ি থাকে, কিন্তু এখন বর্তমানে নেই। আচ্ছা ভাই গেল রে, আর দুদিন আগে আসছই তো, কি আর করার, যে কাজটা করার জন্য আসছি সেটি করে বাইরে চলে যাইছ। স্যার আসেন, স্যার বসেন, ভাই বসেন, বসেন ভাই। ক্যারাম দিলাম, আমার মাজায় সমস্যা, আর উনি একেবারে চেয়ারে পাইয়ে একেবারে যাইতে বসতে যাচ্ছে। ভাই তুই পড়ে গেছিস? দাঁড়া না, আমার মাজায় সমস্যা আছে। তো বিষয়টা কি স্যার? কৃষির জন্য আমার বাড়ি আসলেন আপনারা, আর তুই আরাম আমার ছাড়া বড় অফিসার বুঝেছেন, টাক করে করে দিকে না মাথা চুল সব হারিয়ে গিয়েছে পড়ে পড়ে।
আমার চাকরি তো দিয়েছে উনি, আর উনি আর অপমান করছেন, আপনার কি হবে জানেন? আপনার সারা বড় অফিসার। জি জি। স্যার বসেন, ঠিক আছে ঠিক আছে। বসেন স্যার, বসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বসেন। কে হলো? কিসের জন্য আসলেন আমার বাসায়, এই দিকে বলেন। ওই যে আপনাদের ফুয়েল কাট করার জন্য আমরা এখানে আইছি। স্যার, আমাদের এই যে তেল নিতে হলে আমাদের কি কি করতে হবে তাই বলেন। আপনার তেল নিতে হলে আগে ফুয়েল কার্ড করা লাগবে। সেই ফুয়েল কার্ড করতে হলে আপনার আছে গা এনআইডি কার্ড লাগবে, আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, আচ্ছা। আপনার 2 কপি ছবি লাগবে, তারপর আপনার জমির দলিল লাগবে, আপনার আছে গা বিয়ের কাবিলনামা লাগবে। এই এই ছেলে বিলাই ধান কাইতে ফেল রে, ফুলা বুঝে ধান গেল? কাইতে ফেল। গা, ওইটা সব বুঝে গেছে। পাইনটা লাগবে না। এই এত কিছু আমরা করতে পারবো না, যে তেল নিতে যাই যাতে এই 5 ফুট হাই ছবি ও জমির দলিল বিয়ের কাবিল নামে সব আমি কন পাবো, কন খুঁজে পাঠাবো 1 লিটার তেলের জন্য? ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন। তো ঠান্ডা তো তোমরা আমাকে রাখছো না, তো গরম করে দিচ্ছ। এদেশে জনগণ খেয়ে গেলে তোমাকে এক প্যান খুলে টুপি বানিয়ে দেবেন। এগুন তো লাগবে, বুঝতে পারছেন না? আপনার মতো হাজার হাজার কৃষক এগুন দিয়ে আরো আছে গা পাটা ধরে বসে থাকছে যে কই দেন, তাও দিতে পারছি না। তা আপনার বাড়ি আসবিল আপনি এরকম অপমান করছেন, আমাকে তাড়ি দিচ্ছেন। বসেন, ঠান্ডা হন, বসেন। ভাই তাহলে আপনারা তো বুঝতেই পারছেন গেট আপ দিকে আমরা কৃষকের ছেলে, আমিও একজন কৃষক ছোটখাটো, তা আমার ওই তেল তো লাগবেই। তে হইলো কি কি করতে হবে না? তেল লাগবে আপনার, নাম ঠিকানা নাম ঠিকানা আচ্ছা লেখেন। বলেন আপনার নাম কি? আমার নাম হইলো কসিমউদ্দিন। ধান চুরি করে সেই কসিমউদ্দিন নাকি? কি কি হইলো, কি কি বলছেন আপনারা? কি ভাই যে ধান চুরি হয়ে গেল সেই কসিমউদ্দিন নাকি আপনি? আরে ভাই ধান চুরি আমি কসিমউদ্দিন কি একটা রেস নাকি দেশে? ভিজে ফিরলে কেমন কইতা কি জানি। আচ্ছা আপনার বাবার নাম? বাবার নাম লিয়াকত। আমার বাপ হইলো গা 13টা গ্রামের মন্ডল ছিল, বুঝেছেন? এখন বাবা মৃত্যু সব পাঞ্জা লড়ছে। আচ্ছা ওই তে হইলো গা টাকা পয়সা লাগে ভাই, টাকা পয়সা দেন, 2500 দেন। কত? 2500। কম জম হবে না রে? না না ভাই, কম জমও হবে না নে। টেকা দিল, টেকা গুনে নিয়েছিস, ফটাম করতে পকেটে আমার ঢুকে নিলি। 50 টাকা দেয় যদি 2500 বদলে। 50 টাকা দেবে কেন? তোমায় থাকবো কিস না। টাক নিতে মরবুন তো আজকে। এই যে পুলিশের পোশাক মুশাক ভাড়া করে আনলাম, এই টাকা দিতে পারবুন তো? ফটাম করতে পকেটে আমার ঢুকে নিলি না গুনে। স্যার আমি কাউন্সিলে যাই কি বলবো কি? কাউন্সিলে যাই আমার কথা বলবা, আমার নাম বলবা। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আছে গা মোহাম্মদ বুংবাং টুটুল এসআই। বাপরে খুব ফাইন নাম। স্যার তাহলে আপনার এই নাম বুঝলে আমি কাউন্সিলে তো ওইটি নিয়ে আনবো নি কার্ডটা। ভাই তাহলে আর কি যান। থাকেন তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। শনিবারে যাই আমার নাম বললে আপনার কার্ডটা দিয়ে দেবে। আচ্ছা ভাই কাউনি চলো যা। এ ভাই হ্যালো ভালো করে যাইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টেকাটা বের কর, ভাগ কর টেকাটা। টাকা দেবো না কেন? বয় শান্তি বয়, গরমে পোশাক মোশাক খোল। গরম দেখি গরম থেকে শালা লোক কেমন লোক আমার সিয়া তুই ফেলে দিয়ে মাজা মাজা ভাঙি নিয়ে তো আমার কপাল ভাগ্য ভালো। এরা কারা? এরাই তো আমার বাড়িতে হইলো ফুয়েল কাট করার জন্য 2500 টাকা নিয়ে আনলো। শালা এই সিটার বাহিনী দেখছি, চোখে চশমা, আবার এইটি তো খেয়াল করি না গ্রাম পুলিশের পোশাক পরেছে। এই বাংলাদেশের সিটার বাটপারে ভিড়ে গিয়েছে, সব জায়গায় শালা সেন্টিকেট শুরু করে দিয়েছে। তেলের গাদা শুনছে, আবার সংসদে বসে তেলের গাদাতে চাষি কোনো তেল পাচ্ছে না, ধান যাচ্ছে বাউসি। শালা বাটপার এইসব বাটপার্কের জন্যই তো এই দেশে হইল এই দুর্গতি। শালার লোকজন আর শুনতে বাটপাররা কি বুদ্ধি দেখো দিন। গ্রাম পুলিশ আবার দাঁড়িয়ে রয়েছে, তুই গ্রাম পুলিশের পোশাক পেরেছে। ফুয়েল কাট করতে হবে, আমি টুটুল অফিসার ছিঁড়ে দিবান তুই।